সালামু আলাইকুম। আমি ডক্টর আসাদুজ্জামান নূর রানা, কাজ করছি নবজাতক ও শিশুদের নিয়ে দীর্ঘ 11 বছর ধরে। বর্তমানে চেম্বার করছি উত্তরা মিমি হসপিটাল সেক্টর 6, উত্তরা, ঢাকা। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এই সময়ের আলোচিত নাম হাম। হাম রোগে ভয় নয়, সচেতনতাই যথেষ্ট। এটি একটি ভাইরাস গঠিত রোগ এবং শিশুদের 6টি সংক্রামক ভাইরাসজনিত রোগের মধ্যে এটি একটি অন্যতম প্রধান সংক্রমিত রোগ। এই রোগটি সাধারণত রুবিওলা নামক ভাইরাস দ্বারা হয় এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে যে ক্ষুদ্র জলকণা বা ড্রপলেট বলি, সেটি যখন দেয়ালে লেগে যায় অথবা কোনো সারফেসে লেগে যায়, তখন সেখান থেকে কোনো সুস্থ ব্যক্তি ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তখন সেখান থেকেই এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। এই ক্ষুদ্র জলকণা বা এই ড্রপলেট কোনো একটা সারফেসে বা কাপড়ে লেগে থাকলে সেটা 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে যদি কোনো সুস্থ ব্যক্তি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, তাহলে এই রোগটা তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে যারা টিকা নেওয়া নেই, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বাড়ার প্রবণতা অনেক বেশি। এই রোগে সাধারণত আক্রান্ত হওয়ার 10 থেকে 14 দিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তির জ্বর আসতে পারে এবং তীব্র জ্বর থাকতে পারে, সেটা 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং জ্বর আসার 4 থেকে 5 দিনের ভিতরে গায়ে র্যাশ বা ফুসকুড়ি বা লাল লাল দানা, যেটাকে আমরা বলি ককলিক স্পট, চোখের ভিতরে চোখে পানি পড়া, চোখ লালচে ভাব হওয়া এবং ঠান্ডা কাশি, হাঁচি এগুলো হতে পারে। এটি যেহেতু একটি ভাইরাস গঠিত রোগ, এর কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, বাট এই রোগের কারণে যখন কিছু জটিলতা দেখা দেয়, যেমন চোখে কনজাংটিভাইটিস এবং শ্বাসতন্ত্রের প্রদাহ বা নিউমোনিয়া হতে পারে, সেক্ষেত্রে নিউমোনিয়া চিকিৎসা এবং কনজাংটিভাইটিসের চিকিৎসা করতে হয় এবং আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিতে হয়। এই রোগের প্রতিষেধক হচ্ছে একমাত্র টিকা, যা শিশুদের 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে দুটি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। সুতরাং হাম নিয়ে ভয় নয়, হাম সহ যে কোনো স্বাস্থ্য জটিলতায় আসতে পারেন আমাদের মিমি হসপিটালে বা যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নম্বরে। সার্বক্ষণিক সেবায় আমরা আসি আপনাদের পাশে। ধন্যবাদ।